নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তারই আগে এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক পারদ কিন্তু চড়তে শুরু করেছে। বিশেষ করে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন আশিস সাহা, তিনি এবার মল্লিকার্জুন খার্গের সাথে করছেন বৈঠক এবং সেই বৈঠকের পর রণকৌশল তৈরি করা হবে বলে খবর। অর্থাৎ লোকসভার প্রার্থী নিয়েই আলোচনা হতে পারে মল্লিকার্জুন খার্গের সঙ্গে। বৈঠকে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। রাজ্যের দুটি আসনের প্রার্থী নিয়েই শুরু হচ্ছে এই আলোচনা এবং লোকসভার প্রাক মুহূর্তে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইন থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সামনে রয়েছে ভোট, তারই আগে প্রার্থী তালিকা নিয়ে এই মুহূর্তে মল্লিকার্জুন খার্গের সাথে বৈঠক করছেন রাজ্য বিজেপির সভাপতি আশিস সাহা। সেই বৈঠকে কি কিছু উঠে এসেছে, কি জানা যাচ্ছে? অঙ্কিতা, কংগ্রেসের এই বৈঠক, যেখানে কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস সাহা রয়েছেন, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এই বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকেই শুধুমাত্র রাজ্য থেকে নয়, গোটা দেশেরই বিভিন্ন কংগ্রেসের যে সভাপতিরা রয়েছেন তারা প্রত্যেকেই যোগদান করেছেন দিল্লিতে এই বৈঠকে। প্রসঙ্গত গতকালকেই আমরা দেখেছি যে রাজ্যের কংগ্রেসের সভাপতি আশিস সাহা তিনি রাজ্য ত্যাগ করেছেন। রাজ্যে দুপুরের বিমানে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুদিনের এই সফর রয়েছে এবং আজকে এই বৈঠক শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। এবং এই বৈঠক শেষ হওয়ার পর কি আলোচনা উঠে এসেছে তা আমরা জানতে পারবো। তবে প্রাথমিকভাবে বৈঠকের আগ মুহূর্তে আমরা যেমনটা জানতে পেরেছি যে দেখো, সামনে রয়েছে ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেসের কারা কারা প্রার্থী হবেন, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কাদেরকে প্রার্থী করা হবে, কংগ্রেস ইতিমধ্যেই জোটেরও ইঙ্গিত দিয়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে ইন্ডিয়া যে জোট রয়েছে দিল্লির, বিশেষ করে বিজেপিকে হারাতে দেশের সমস্ত বিরোধী দলের যে জোট তৈরি হয়েছে, সেই জোটের ক্ষেত্রে এই রাজ্যেও বামেদের সঙ্গে আসন সমঝোতায় আসবে কিনা কংগ্রেস, সেই বিষয়েও কিন্তু দিল্লিতে আলোচনা চলছে এবং হাইকমান্ডের নির্দেশের পরই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আপাতত আশিস সাহা, কংগ্রেসের সভাপতি, তিনি জানিয়েছেন। তবে দেখো, একদিকে যেরকম রাজ্যের দুটি আসনকে সামনে রেখে পাখির চোখ করে ইতিমধ্যে প্রতিটা রাজনৈতিক দল তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার যদি বিজেপির কথা বলি, তারা একেবারে মার্চ থেকে সেই প্রস্তুতি বা ঝাঁপিয়ে পড়বে লোকসভা ভোটকে সামনে রেখে। তার আগে কংগ্রেসের যদি কথা বলি, তারাও কিন্তু সমানভাবে প্রস্তুতি চালাচ্ছে। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গোটা রাজ্যের জেলাগুলিতে কংগ্রেসের বিশেষ করে নতুন কমিটি গঠন করা হচ্ছে। সেই কমিটির কারা সভাপতি, কারা সম্পাদক, কারা কোষাধ্যক্ষ হচ্ছেন, সেই জায়গাতে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। লোকসভা ভোটের আগে জেলায় জেলায় কংগ্রেসের কারা মেম্বার রয়েছে তাদের লিস্ট করা হচ্ছে। আজকের কথাই যদি বলি, ইতিমধ্যে ধলাই জেলা, ইতিমধ্যে তোমার তেলিয়ামুড়া অর্থাৎ খোয়াইয়ের কথা উঠে এসেছে, তার সঙ্গে উদয়পুরের কথা বলা হয়েছে। এই তিনটে জেলার কথা যদি বলি, এই তিনটে জেলাতেই কংগ্রেসের সভাপতি, কংগ্রেসের জেলা সভাপতি, জেলা সম্পাদক থেকে শুরু করে কংগ্রেসের জেলার যারা সদস্যরা রয়েছেন তাদের ইতিমধ্যেই তালিকা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সব দিক থেকে তাকিয়ে সামনেই যেহেতু রয়েছে ভোট, তাই জেলাতেও কংগ্রেসের যে শক্তি রয়েছে সেটিকে চাঙ্গা করার জন্য, মনোবলকে চাঙ্গা করার জন্যই রাজ্যের বুকেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার কেন্দ্রের যে বৈঠক, বিশেষ করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকে যে বৈঠক ইতিমধ্যেই আজকে চলছে, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটাই কিন্তু দেখার। তবে হ্যাঁ, আসন থেকে শুরু করে প্রার্থী কারা কারা হবেন, সেই জায়গাতে আসন সমঝোতা হবে কিনা, এই বিষয়ে যে মূল আলোচ্য উঠে আসবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদমই তবে সুপ্রীতি, সেই ইতিমধ্যেই বিষয়টাই কংগ্রেসের যদি একটু বলতে চাও যে আমরা তো দেখেছিলাম হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের সময় যে আসন সমঝোতা হয়েছিল রাজ্যে, একেবারে বাম কংগ্রেস এক আসনে বা এক জায়গায় দাঁড়িয়ে তারা এই নির্বাচন লড়াই করেছে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে একেবারে লোকসভার প্রাক মুহূর্তে তারা ইন্ডিভিজুয়ালি বৈঠক করছে। তবে সেক্ষেত্রে এই যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটের মাঝখানে একেবারে ইন্ডিভিজুয়ালি এই বৈঠক, রাজ্যে কি তবে আসন সমঝোতা হবে না? কি বলবে বিষয়টা নিয়ে?
দেখো, রাজ্যে আসন সমঝোতার প্রসঙ্গে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া গেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি বলি, কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে রাজ্যের যেহেতু লোকসভার আসন সংখ্যা কম রয়েছে, দুটি রয়েছে, তাই সেই জায়গাতে তারা এই সিদ্ধান্ত নেবেন না যে কে হবেন প্রার্থী বা সিট শেয়ারিং হবে কিনা। সবটাই কিন্তু কেন্দ্রের সিদ্ধান্ত। কেন্দ্র সিদ্ধান্ত নেবে, হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করবে প্রদেশ নেতৃত্বরা। কংগ্রেসের পক্ষ থেকেও এই বার্তা যেমনটা দেওয়া হয়েছে, তার সঙ্গে যদি বলি তোমার বামেদের কথা, সিপিএম এর পক্ষ থেকেও ঠিক একই বার্তা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে কংগ্রেসের নেতৃত্ব এবং সিপিএম নেতৃত্বের। প্রাথমিক বৈঠক হয়েছে রাজ্যের বুকেই এবং বাকিটা সিদ্ধান্ত নেবে দিল্লি, বাকিটা সিদ্ধান্ত নেবে দিল্লির হাইকমান্ড। যারা দলের শীর্ষ নেতৃত্বরা রয়েছেন দুই বিরোধী রাজনৈতিক দলের, তারাই এই সিদ্ধান্ত নেবেন। তবে শুধুমাত্র দেখো ত্রিপুরা নয়, গোটা দেশের কথাই যদি বলি বা নর্থ ইস্টের কথাই যদি বলি, এই পুরো নর্থ ইস্ট থেকে শুরু করে গোটা দেশে কংগ্রেসের প্রার্থী কারা কারা হবেন, সেই জায়গাতে কার তোমার যে পরিচিত বা কার সেই জায়গাতে অধিক এগিয়ে রয়েছে, কোন মুখ, সেই দিক থেকে নজর রেখে কিন্তু প্রার্থী করা হবে। তবে সেই জায়গাতে দেখো, রাহুল গান্ধীর ইতিমধ্যেই ন্যায় যাত্রা আমরা দেখেছি, ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্য দিয়ে কিন্তু অনেকটা উঠে এসেছে যে কাকে কোন জায়গাতে প্রার্থী করালে নাড়াবাড়ে কংগ্রেসের ভালো। সেই জায়গাতে রাজ্যের বুকেও কাকে প্রার্থী করা হবে সেই জায়গাতে নজর রাখার জন্য কংগ্রেসের পক্ষ থেকে দিল্লির একাধিক নেতৃত্বরা রাজ্যে আসছেন, সফর করছেন। আমরা কয়েকদিন আগেও দেখেছি, সাম্প্রতিককালে নর্থ ইস্ট কমিউনিকেশন মিডিয়া ইনচার্জ যিনি ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ম্যাথিউ অ্যান্টনি, তিনি রাজ্যে এসেছেন। রাজ্যে এসে দলকে কেন্দ্র করে সমস্ত রকমের বৈঠক করেছেন। তিনি খতিয়ে দেখেছেন দলের অবস্থান কি রকম রয়েছেন, কোন নেতার কতটা জনবল রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকেই প্রার্থী করা হবে। তাই সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দিল্লিতে। তাই এই আলোচনাতে অংশগ্রহণ করার জন্যই আমি তোমাকে ত্রিপুরার কথা উদাহরণস্বরূপ বললাম। প্রতিটা রাজ্য থেকেই যারা কংগ্রেসের সভাপতিরা রয়েছেন তাদের প্রত্যেককে ডাকা হয়েছে, তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন দিল্লির উদ্দেশ্যে, রওনা দিয়েছেন গতকালকেই। এবং আজকে সেই বৈঠক, যেটা মল্লিকার্জুন খাড়গে সর্বভারতীয় সভাপতি, তিনি এই বৈঠকে পৌরোহিত্য করছেন। এই বৈঠকে তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি যেমনটা বলবেন, দলকে যে নির্দেশ দেবেন, সেই মতো দল চলবে, সেই মতো দলের কাজ রাজ্যের বুকেও হবে বলে প্রদেশ সভাপতি আশিস সাহা তিনিও জানিয়েছেন। অর্থাৎ একদিকে যেরকম সিট শেয়ারিং, অন্যদিকে প্রার্থী কাদেরকে করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দিল্লিতে। তবে হ্যাঁ, যেটা বারবার বলার, যে আজকের বৈঠকের পর কি উঠে আসে, কি বক্তব্য উঠে আসে বা দিল্লির নেতৃত্ব দলের প্রতি কি আদেশ, কি নির্দেশ দেন আগামী দিনে লোকসভা ভোটকে সামনে রেখে, সেদিকটাকে নজর রাখতে হবে। তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং এই বৈঠক শেষ হওয়ার পর আমরা জানতে পারবো যে সেই বৈঠকের ভিতরে কি আলোচনা উঠে এলো। একদিকে বিজেপির দেখো, আমরা রাষ্ট্রীয় অধিবেশন দেখেছি, সেই রাষ্ট্রীয় অধিবেশনে প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশ্যে 5টি টোটকা বা 5টি তিনি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। সেই 5টিকে পূরণ করতে হবে। তার সঙ্গে 100 দিন তিনি টার্গেট করে দিয়েছেন, 100 দিনের একটা রোডম্যাপ তিনি তৈরি করেছেন। সেই জায়গায় তাকিয়ে দিল্লিতে যখন এত বড় রাষ্ট্রীয় অধিবেশন হলো বিজেপি দলের, তখন কংগ্রেসও কোনো অংশে পিছিয়ে থাকতে নারাজ। কংগ্রেসও সেই জায়গাতে দাঁড়িয়ে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে এই বৈঠক করার জন্যই আবেদন জানিয়েছিলেন। তবে পরবর্তীতে শোনা যায় যে এই বৈঠকে শুধুমাত্র প্রদেশ সভাপতিরাই থাকবেন বা এই বৈঠকে যোগ দেবেন। তার সঙ্গে কোনো কোনো জায়গাতে কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বদেরকেও উপস্থিতি থাকার কথা শোনা যাচ্ছে সূত্র মারফত। তবে ধারে ধারে আমরা যেমনটা বিজেপির ক্ষেত্রে দেখেছি, যে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে যেখানে কর্মীরা রয়েছেন, যারা হুম তোমার যারা সমর্থকরা রয়েছেন, তারাও যেরকম যোগদান করেছিলেন, কিন্তু হুম কংগ্রেসের ক্ষেত্রে সেটা নয়। কংগ্রেসের এই বিশেষ সভাতে শুধুমাত্র সভাপতিরাই থাকবেন এবং সেই জায়গাতে বড়সড় কোনো নেতৃত্বরাও থাকতে পারেন বলে খবর। তবে একদম। আমাদের রাজ্য থেকে শুধুমাত্র সভাপতি আশিস কুমার সাহা তিনিই যোগদান করেছেন এই বৈঠকে। বৈঠক শেষ হওয়ার পর কি আলোচনা উঠে এসেছে সেটা আমরা পরবর্তীতে তুলে ধরবো একদমই। আরো একবার হুম দর্শকদের সামনে। হুম ধন্যবাদ সুপ্রীতি। লোকসভার প্রার্থী নিয়ে আলোচনা হচ্ছে দিল্লিতে, যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা এবং সেই সভার সভাপতিত্ব করছেন মল্লিকার্জুন খাড়গে, যার উপস্থিতিতে ইতিমধ্যেই প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হচ্ছে বলে সূত্র মারফত খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।